তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের উপস্থিতিতে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক পরিচিতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টাকে মন্ত্রণালয়ে স্বাগত জানান। তথ্যমন্ত্রী বলেন, ডাক্তার জাহিদুর রহমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত মূল্যবান সংযোজন। তিনি আশা করেন ডাক্তার জাহিদুর রহমানের সহযোগিতায় সকলকে সাথে নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। পৃথিবীতে পরিবর্তনের যে ডেনসিটি, তাতে কিন্তু গত ৩০ বছরের পরিবর্তনের ডেনসিটি অন্য যে কোনো ডেনসিটির চাইতে অনেক বেশি ঘন। এত কম সময়ের মধ্যে এত দ্রুত পরিবর্তন হতে পারে, যে পরিবর্তন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে এই পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে, সভ্যতার ইতিহাসে কিন্তু বিশ্লেষণ করলে তা দেখা যায় না। অতএব আমাদের কিন্তু পরিকল্পনা করার সময় এবং পরিস্থিতিকে ব্যাখ্যা করার সময়, বিশ্লেষণ করার সময় কিন্তু আমাদের এই বিশেষত্বটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এই বিশেষত্বের মধ্যে যে সীমাবদ্ধতাগুলি আমরা বহন করছি, আমরা যদি এই ব্যাপারে সজাগ না থাকি, বিনয়ী না থাকি, তাহলে কিন্তু খুব সঠিক পথটা কিন্তু আমরা পাবো না। অপ্রয়োজনীয় কোনো ইগো সাইকি যদি আমাদের মধ্যে কাজ করে, তাহলে কিন্তু ট্রান্সফরমেশনের মোশনের সঙ্গে কিন্তু আমরা খাপ খাওয়াতে পারবো না। আমি আশা করি যে তাহলে আমাদের সম্মিলিতভাবে আমাদের সকলের কাজের মধ্যে খুব দ্রুত সিনক্রোনাইজ করতে পারবো, আমরা খুব দ্রুত টিমওয়ার্ক ডেভেলপ করতে পারবো এবং অভীষ্ট লক্ষ্যটা সম্পর্কে কিন্তু আমরা একটা কালেকটিভ টার্গেট ডেভেলপ করতে পারবো। ডাক্তার জাহিদুর রহমান তথ্য মন্ত্রণালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসে, সে সরকারকে জনগণের জন্য কাজ করতে হবে এবং বর্তমান সরকার সেভাবেই কাজ করবে। উপদেষ্টা তথ্য প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ মাধ্যমের প্রসারের কথা উল্লেখ করে বলেন, সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম সংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে তথ্য মন্ত্রণালয়কে নতুন ইকোসিস্টেম তৈরি করতে হবে। রেডিও বা ইনফরমেশন ডিসেমিনেশনের জন্য যা যা করছি, যা যা করব, সেগুলোর একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন সোশ্যাল মিডিয়া। আমরা এই নির্বাচনে কিন্তু এটা দেখেছি, এবং ডিসইনফরমেশন বা ন্যারেটিভ বিল্ডিং যেভাবে আসলে ইম্প্যাক্ট করে, মানে একটা ইরাক ধ্বংস করে দেওয়ার জন্য একটা বয়ান দরকার ছিল, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। ওর কিন্তু এটা ছিল না, ইট ওয়াজ প্রুভড। কিন্তু তখন সোশ্যাল মিডিয়া না থাকলেও মেইন স্ট্রিম মিডিয়া এই ন্যারেটিভটা তৈরি করেছিল এবং এটার পক্ষে একটা সম্মতি উৎপাদন করা গিয়েছিল। আর আমরা অত্যন্ত কম কনসাস একটা জাতিগোষ্ঠীর হাতে এখন এইরকম মারাত্মক একটা অস্ত্র চলে গেছে, সাথে এআই যুক্ত হয়েছে। মানে আমরা সুসানা জুলফ যখন লিখছেন বইটা, তখন এআই এর এরকম বাড়ন্ত ছিল না, এখন সেটা হাজির হয়েছে। সো আমাদের চ্যালেঞ্জ কিন্তু অকল্পনীয় রকম বড়। আমি খুবই আস্থা রাখি, খুবই বিশ্বাস রাখি যে এই ব্যাপারে কাজ করতে সবাই প্রস্তুত আছেন। আর আমি ফ্র্যাঙ্কলি খোলাখুলিভাবে বলে ফেলাও ভালো, হয়তো বহুদিন পর বাংলাদেশে একটা জনগণের প্রতিনিধিত্বকারী সরকার ক্ষমতায় এসছে, দায়িত্বে এসছে। সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারটা দায়িত্বে আসে, তার জনগণের প্রতি কমিটমেন্ট থাকতেই হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।